বিপক্ষকে নম্বর কেন দেবো? বিপক্ষ তো ফেল করছে। যদি হাল ফেরাতে হয় তাহলে লাল ফেরাতে হবে। বলেছিলেন লন্ডন বানাবো, গোটা শহরটা লন্ডভন্ড হচ্ছে। ওআরএস আমি খুব একটা খাই না, আমি জল খাই। আমার পাখির চোখ হচ্ছে যে টু মিট দ্য ভোটার্স। রাগ হলেই রাগের বহিঃপ্রকাশ সবসময় ঘটাতে হবে, এর তো কোনো মানে নেই। রাজ্যে যারা ভাবছেন যে রেকর্ড গড়বেন জয়ের, তাদেরও রেকর্ড ভাঙা যেতে পারে। নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন নিশ্চয়ই স্পেশাল 26 আমাদের, যার মধ্যে আমরা দেখাচ্ছি যে প্রতিটা এলাকায় ঘুরে বেড়াচ্ছি, প্রতিটা যারা প্রার্থী তাদের সাথে কথা বলছি। আমাদের সঙ্গে এরকমই রয়েছেন পার্থপ্রতিমবাবু একেবারে বামফ্রন্টের প্রার্থী, টালিগঞ্জ এলাকার, একদম টালিগঞ্জ বিধানসভার। আমি প্রথমেই পার্থপ্রতিমবাবু আপনাকে প্রথম যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে সকালবেলা বেরোচ্ছেন, কি রাখছেন ডায়েটে, কি রাখছেন, মানে কি খেয়ে বেরোচ্ছেন? বাঙালি যা খায় হালকা ডায়েট, সেটা খেয়ে বেরোয় সবাই। আমিও তাই বেরোচ্ছি, যে কখনো কখনো রুটি তরকারি হতে পারে, কখনো সুজি হতে পারে, কখনো কখনো ওই রাগি হয় যেগুলো রুটি, সেগুলো হচ্ছে ওটসের, এই জাতীয় জিনিস, ফল একটু সাথে। দুপুরবেলা ঠিকঠাক লাঞ্চ হচ্ছে? দুপুরবেলা হ্যাঁ, সেই লাঞ্চের পরিমাণ হচ্ছে যে কমিয়ে দিতে হয়েছে ন্যাচারালি, ফলে একটু ইন্টারভেল বাড়িয়ে খাই, কিন্তু অল্প অল্প করে খেতে থাকি। হাঁটতে হাঁটতে খিদে পেয়ে যায় যখন, তখন টুকটাক কিছু জিনিস খাওয়া। এই যে গরম, একটা ভীষণ গরম, একটা চাপা গরম, তার মধ্যে ভোটের একটা চাপ রয়েছে, সেক্ষেত্রে ওআরএস এর সঙ্গে সঙ্গে থাকে না, ওআরএস আমি খুব একটা খাই না, আমি জল খাই। আমি সাধারণ জল খাই, খুব একটা ওআরএস ব্যবহার করি না। সেটাতেই আমি দেখেছি যে হয়ে যায়। কখনো কখনো 1-1.5 ঘন্টা অন্তর অন্তর একটু লিকার চা, চিনি ছাড়া যদি হয় ভালো, সেরকম চায়ের দোকান পেলে টুক করে চা খেয়ে নিই। লাল চা যেটাকে বলি আমরা বাঙালি, বলে সেই চায়ে দেখেছি যে দিব্যি কাজ চলে। গরম চা ভালো এই গরমের মধ্যে। ওষুধপত্র কিছু চলে নাকি না চলে না? সুগার, প্রথাগত ওষুধ যা আছে সেগুলো তো আমরা খাই। রাত্রে কি করেন, বাড়ি কখন ফিরছেন? আমি নর্মালি এক একদিন এক এক সময়, তবে অন অ্যান অ্যাভারেজ হচ্ছে যে 9:30, 10টা এরকম রেঞ্জটাই হচ্ছে বাড়ি ফিরে যেতে। ডিনার বাড়িতে ফিরে? অফকোর্স আমি লাঞ্চ ডিনার কোনোটাই বাড়ির বাইরে করি না। আচ্ছা, কর্মীদের বাড়িতে খাওয়া হচ্ছে না লাঞ্চে? আমি সেটা কখনো কখনো কর্মীদের বাড়িতে হচ্ছে যে খুচরো খাবার খাই, কিন্তু লাঞ্চ ডিনার বলতে যা বোঝায় সেটা আমার একটা নির্দিষ্ট ধরনের খাবার আমি খাই, যে কারণের জন্য ওটা আমি বাড়িতে গিয়েই খাই, ফলে ওটা প্রেফার করি। প্রচারের মাঝে কিছুটা পজ, তারপরে আবার পেয়ে গেছি পার্থপ্রতিমবাবুকে। পার্থপ্রতিমবাবু, প্রথমে একটা কথা বলুন, এই যে গরমের কথা বলছিলাম আমরা, চাপের কথা বলছিলাম, এরকম চাপ হলে মাথা ঠান্ডা রাখেন কিভাবে? না, সাধারণত আমি তো এটা প্রথম ভোটে লড়ছি না, এটা আমার তৃতীয়বার ভোটে লড়া, ফলে আমি মোটামুটি খানিকটা অভিজ্ঞ যে আসলে এই ধরনের পরিস্থিতিতে অকারণে উত্তেজনা নিজের বাড়িয়ে লাভ নেই, বা অন্যকে উত্তেজিত করেও লাভ নেই। আমার পাখির চোখ হচ্ছে যে টু মিট দ্য ভোটার্স, ফলে মানুষকে মিট করা এবং তাদের কথাবার্তা শোনা। ফলে এখানে কে বা কারা প্রতিপক্ষ সেটা অতটা আমার বিবেচনার বিষয় না, কারণ প্রতিপক্ষ তো যা করছেন গত 5 বছর ধরে তারা করেছেন। রাজ্যে যারা শাসন ক্ষমতায় আছেন, বা আরেক দল আছেন যে যারা নিজেদেরকে বিরোধী দল হিসেবে মনে করেন, বিজেপি। ফলে আমার তারা কি বলছেন এটা তো মানুষ টেলিভিশন খবরের কাগজে দেখছেন, কিন্তু আমরা লোকের কাছে যাচ্ছি এবং গিয়ে তার ফিডব্যাকটা সেটা হচ্ছে কালেক্ট করার চেষ্টা করছি। ইনফ্যাক্ট এটাই যদি বলেন আমার সবচেয়ে বড় মূলধন, ফলে ওই সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না অকারণে, শব্দ ব্যয় করে, সময় ব্যয় করে, বাক্য ব্যয় করে, উত্তেজনা ব্যয় করে। ফলে সেই হিসাবে বলছি টু মিট দ্য ভোটার, এটাই হচ্ছে যে আমার প্রাইমারি অবজেক্টিভ, এবং সেই কাজের জন্যে যত বেশি মানুষের কাছে আমি যেতে পারি সেটাই আমার লাভ, সেটাই আমার শিক্ষা। সেই লক্ষ্যকে সামনে রেখেই চলা। কিন্তু আরেকটা বিষয় আছে যে যতই আমরা বলি আমাদের রাগ হয় না, আমরা ভীষণ দমিয়ে যাই, আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি, কিন্তু রাগ হয়, মানুষ মানেই রাগ হয়। যখন রাগ হয় পার্থপ্রতিমবাবু কি করেন? না না, রাগ হলে তো রাগ সংবরণ করারও একটা পদ্ধতি, কারণ রাগ আমাদের কি বলবো যে বিহেভিয়ারাল প্যাটার্নের একটা অংশ। ফলে রাগ হলেই রাগের বহিঃপ্রকাশ সবসময় ঘটাতে হবে, এর তো কোনো মানে নেই। ফলে সেটাকে হজম করা, মানে যে কোনো জিনিসেরই, ফলে সেটা ইম্পর্টেন্ট জিনিস। খিদে পেলেই যেমন খাই খাই করতে নেই, আমি বললাম যে রাগ হলেই প্রথমত রাগত চোখে প্রত্যেকটা লোককে তেড়ে বেড়ানোরও কোনো কারণ নেই, মাথা গরম করার কোনো দরকার নেই, কারণ আমরা পরে দেখেছি সেটা লাভ হয় না। দিনান্তে হচ্ছে যে নিজেকে আমি বললাম যে কুল রাখার উপায় হচ্ছে যে আমি তো ভীষণ গান শুনতে ভালোবাসি, ফলে আমি আধ ঘন্টা অন্তত পক্ষে বাড়ি ফিরে গিয়ে যে গানটা শুনি আমার পরের দিনের রবীন্দ্রসঙ্গীত এসেনশিয়ালি না, আমি 70-এর দশকে আর.ডি. বর্মন, এস.ডি. বর্মন, তাদের গানও হচ্ছে যে আমার ভীষণ পছন্দের। কিশোর কুমার, লতা মঙ্গেশকর, এই সিরিজ তো রয়েইছে। এছাড়া আমাদের বাংলা গান, আধুনিক গান, রবীন্দ্রনাথের গান, এই সব মিলিয়ে আমার একটা ব্রড স্পেকট্রাম আছে গান শোনার, সেটা আমাকে অসম্ভব শান্ত করে রাখে সবসময়। ফলে এই যে সারা দিনের তাপ উত্তাপ যা আছে সব হজম হয়ে যায়, বদহজম আর হয় না আমার। ফলে সেইভাবেই চলছে। বিপক্ষরা বলছে আপনি নাকি শতরূপ ঘোষের রেকর্ড ভেঙে দেবেন, আপনি কি বলবেন? দেখুন, কে কার রেকর্ড ভাঙবে আমি জানি না, কিন্তু এবার ভোট সত্যিই বলছি যে মানুষ
অনেক রেকর্ড ভেঙে দেবে। ফলে রাজ্যে যারা ভাবছেন যে রেকর্ড গড়বেন জয়ের, তাদেরও রেকর্ড ভাঙা যেতে পারে। ফলে এই নিয়ে আমার কোনো সন্দেহ নেই যে যারা পরিবর্তনের নাম করে ক্ষমতায় এসেছিলেন, মানুষ সত্যি সত্যি এখন তাদের থেকে পরিত্রাণ পেতে চাইছেন। ফলে যারা জয়ের স্বপ্নে বিভোর যদি শাসক দল হয়ে থাকেন, তাদের হচ্ছে যে আমি বলবো যে ঘুম ভাঙার সময় এসছে। তারা বরং রেডি হন যে এরপরে ভোটের পরে কি করবেন সেই প্রস্তুতি নিয়ে রাখুন। বিপক্ষ আসলে কে, টিএমসি না বিজেপি? না, আমাদের এখানে তো সমার্থক শব্দ। গতবার বাবুল সুপ্রিয় বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন ভোটে, তিনি ভোটে হেরে যাওয়ার পর 2.5 মাসের মধ্যে দলবদল করে তৃণমূলে চলে গেলেন, বালিগঞ্জে প্রার্থী হলেন। ফলে যিনি টালিগঞ্জে বিজেপি, তিনি হচ্ছেন বালিগঞ্জে তৃণমূল যদি হয়ে যান, তাহলে মানুষের কাছে খুব একটা বুঝতে অসুবিধা হয় না যে আসলে একটা কয়েনের এপিট আর ওপিট। ফলে সেই হিসাবে এরা দুজনেই আমার প্রতিপক্ষ। আমার বিশ্বাস যারা তৃণমূলকে পরাস্ত করতে চান, তারা বিজেপিকে ভোট দিয়ে তার ভোটটা নষ্ট করবেন না, তারা বামেদেরকেই দেবেন, অতীতে যেমন দিতেন। বিপক্ষকে কিভাবে মূল্যায়ন করবেন আপনি? বিপক্ষ হচ্ছে যে রাজ্যের একজন প্রভাবশালী ক্যাবিনেট মন্ত্রী আমাদের। ফলে গোটা রাজ্য সরকারের সার্বিক ব্যর্থতার দায় যদি গোটা রাজ্যের মন্ত্রিসভাকে নিতে হয়, তাহলে এই কেন্দ্রের গত 3 বারের বিধায়ক যিনি আমার প্রতিপক্ষ, তাকেও নিতে হবে। ফলে সেই হিসাবে আমাদের এই লড়াইটা তুলনায় সহজ লড়াই। কারণ মানুষের কাছে এই রাজ্য সরকারের সার্বিক ব্যর্থতার যদি কোনো একজন জীবন্ত প্রতিমূর্তি যদি সামনে থাকেন, তাহলে হচ্ছেন সেই বিধায়ক, সেই মন্ত্রীমশাইরা। আমাদের পক্ষে সেই লড়াই অনেক সহজ তুলনায়। 10-এ কত দেবেন যদি দিতে হয়? কাকে 10-এ কত? বিপক্ষকে। বিপক্ষকে নম্বর কেন দেবো? বিপক্ষ তো ফেল করছে। বিপক্ষের নম্বর 5 মার্ক পাবে না। হবে না? না, মানুষ পার্থপ্রতিম বাবুকে কেন ভোট দেবেন? এই কারণের জন্যই যে আমাদের বিরুদ্ধে যারা বলেছিলেন যে আমাদেরকে হারিয়ে ইতিবাচক পরিবর্তন আনবেন, তারা জীবনের কোনো একটি ক্ষেত্র দেখান যে যেখানে গত 15 বছরে ইতিবাচক পরিবর্তন এসছে, যার জন্য মানুষই এখন বলছেন আমরা পরিত্রাণ চাই, আমরা আর চাই না। ফলে এখন তার বিকল্প হিসাবে আমার বামেদের প্রতি তার আস্থা ফেরাচ্ছেন। ফলে মানুষ এইটুকু বুঝতে পেরেছেন যে যদি হাল ফেরাতে হয় তাহলে লাল ফেরাতে হবে। এই বোধটা মানুষের যত যদি হাল ফেরাতে হয় লাল ফেরাতে হবে, এই স্লোগানটাই তো ব্যাকফায়ার করলো। না, কেন ব্যাকফায়ার করবে? আমি বলছি এখন তো মানুষের কাছে হচ্ছে যে আবার বলছি সেই জনসমর্থন তো ফিরছে, লালেদের প্রতি ভরসা ফিরছে। আবার বলছি যে ইতিহাস ঘাটলেও দেখা যাবে সেটা এ রাজ্যে নয়, এ দেশে নয়, সারা পৃথিবীতে হাল ফেরাতে গেলে লালই ফেরাতে হবে। অন্য কোনো রং হাল ফেরাতে পারছে না। জিতলে আপনার প্রথম কাজ কি হবে এলাকার জন্য টালিগঞ্জ বিধানসভায়? যেহেতু প্রথম কাজ হচ্ছে তোলাবাজ কাটমানি সিন্ডিকেটি সংস্কৃতির এটা বন্ধ করা, এবং হচ্ছে যে পরিবেশ ধ্বংস হচ্ছে বেআইনি নির্মাণ করে সেটাকে আটকানো, আর মানুষের স্বার্থে যে পরিকাঠামোগুলো লাগবে সেই পরিকাঠামোগুলো গড়ার সূত্রপাত ঘটানো। এরা যা 12টা বাজিয়ে দিয়ে গেছে গত 15 বছরে, ফলে এই আদিগঙ্গার টালিনালা থেকে শুরু করে পাশের রাস্তা, সমস্ত জায়গা যদি বলেন নিকাশি, ফলে এখানে ইলেকট্রিকিউটেড হয়ে মানুষ মারা যাচ্ছেন। প্রায় 12 জন মানুষ মারা গেলেন দুর্গাপুজোর সময় বদ্ধ জমাজলে শহরে। এই এলাকাও তার বাইরে নয়। ফলে এই শহর কেন থাকবে? বলেছিলেন লন্ডন বানাবো, গোটা শহরটা লন্ডভন্ড হচ্ছে। ফলে টালিগঞ্জের মতো এলাকায় আমি যদি জিতে আসতে পারি, তাহলে বলছি সেই লন্ডভন্ডের যে রাজনীতি, তার থেকে বেরিয়ে একটা মানুষ, একটা শহরকে, একটা কেন্দ্রকে সুন্দরভাবে গুছিয়ে তোলার প্রয়াসটা আমরা করব মানুষকে সাথে নিয়ে। ঠিক। শেষ প্রশ্ন করব, যদি হেরে যান এই এলাকার মানুষের পাশে থাকবেন? একটা লড়াই হার এবং জিত উভয়ই আছে। অতীতেও আমি নির্বাচনে দাঁড়িয়েছি, হেরেছি, মানুষের পাশ থেকে সরে যাইনি। আমি একজন শিক্ষক, আমি শিক্ষক আন্দোলনের সাথে গোটা রাজ্য জুড়ে জড়িয়েছিলাম। শিক্ষার হাল ফেরানোর লড়াই যেটা চলছে, আমি আবারও বলছি যে হার জিত যাই হোক না কেন, মানুষের পাশে থাকা এটা আমাদের জীবনের অংশ, তখনও থাকবে। থ্যাংক ইউ। এরকম অনেক খবর জানতে দ্য ওয়াল স্পেশাল 26 দেখতে হবে, আর সঙ্গে থাকতে হবে। একটা ক্লিকেই আপনি দ্য ওয়াল গোটা সাইটটা দেখতে পারেন, এবং তার সঙ্গে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম। খুব তাড়াতাড়ি বলতে হলো, কারণ এরপরেই কোথাও পৌঁছে যাব অন্য কোনো বিধানসভায়, অন্য কোনো প্রার্থীর সঙ্গে। সঙ্গে থাকুন। আর আমার সঙ্গে ক্যামেরায় রণদীপ, আর আমি শুভঙ্কর, দ্য ওয়াল।